বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছেন, পাশের মধ্যেই কাফেরেরা বসে বসে হাসতেছে। তো কাফেরদের মধ্যে একজন বলতেছে, অমুক এলাকায় কে যেতে পারবা? অমুক এলাকার মধ্যে উটের নারী বুড়ি পেশাব পায়খানা আছে, কে আনতে পারবা? তো একজন দাঁড়ায় গেছে। আমরা অনেকে শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেছেন তার এই গাড়ের মধ্যে উটের নারী বুড়ি দিয়েছে, শুনছেন অনেকেই। যিনি উটের মধ্যে এই উটের নারী বুড়ি পেশাব পায়খানা দিয়েছেন নবীদের গাড়ের মধ্যে, তার নাম হলো উকবা। বলেন কি? উকবা। বলেন কি? উকবা। তো একজনে বলল যে হ্যাঁ, আমি অমুক এলাকায় যেতে পারবো। তো বললো, কাফেররা বলল, লিডাররা বলল যে অমুক এলাকায় যাওয়ার পর উটের নারী বুড়ি পেশাব পায়খানা আনবা। আনার পর মোহাম্মদ যখন যাবে সেজদার মধ্যে তার গাড়ের মধ্যে এটি দিয়ে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যখন নাকি উটের নারী বুড়ি আনছে, যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছেন, তার এই ঘাড়ের মধ্যে সব উটের নারী বুড়ি পেশাব পায়খানা দিয়ে দিস। একটু চিন্তা করেন, একটু প্রশ্ন করেন জামা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছেন না সেজদা থেকে, তার ঘাড়ের মধ্যে উটের নারী বুড়ি পেশাব পায়খানা। নামাজ কায়েম করার জন্য রাসূল কি পরিমাণ কষ্ট করছেন বলেন। সেজদায় গেছে, তার সেজদা তার ঘাড়ের মধ্যে উটের নারী বুড়ি দিয়া দিয়েছে যেন না উঠতে পারে। দেওয়ার পর কাফেররা হাসাহাসি করতে লাগলো, দেখ দেখ কেমন দেখা যায়, দেখ দেখ কেমন দেখা যায়। একটু চিন্তা করেন, যার উম্মত দাবি করি, যার সুপারিশ দাবি করি যে আপনারা আমার সুপারিশ করবে হাসরের ময়দানে, উনি সেজদায় গেছেন, যাওয়ার পর ওনার ঘাড়ের মধ্যে উঠে নারী বুড়ি উঠতে পারতেছেন না। এবার চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, কত কষ্ট করছেন নামাজের জন্য, নামাজ কায়েম করার জন্য। আর আপনি 7 দিন হয়ে গেছে আপনি মসজিদে আসেন নাই। বছরকে বছর আপনার নামাজ কাজা হইতেছে, আপনার কোনো খেয়াল নাই। আপনি শিশু ছিলেন, যুবক ছিলেন, এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, মোষ পেকে গেছে, চুল পেকে গেছে, এরপরে আপনার হুঁশ আসতেছে না যে নামাজ এটা ফরজ। আর হবে কবে বলেন? বলেন আর কত বছর হলে আপনি নামাজ বলেন? বলেন দাড়ি পাকছে, চুল পাকছে, হাঁটতে পারেন না, কাঁপেন, এখনো মসজিদে আসেন না। তো আর কত বছর হলে আপনি মসজিদে আসবেন, নামাজ পড়বেন? বলেন আপনারা বলেন। বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারেন না, আপনি এখনো বসে বসে চা দোকানে বসে টিভি দেখেন। আপনি বলেন আর কত বছর হইলে আপনি টিভি দেখবেন না, সিনেমা দেখবেন না? বলেন ভাই বলেন। আপনি এখনো আপনি বিড়ি খান, সিগারেট খান, বুড়ো হয়ে গেছেন, আর কত বছর হইলে বলেন আপনি ছাড়া দিবেন যে আমি বিড়ি খাবো না, সিগারেট খাবো না? বলেন আর কত বছর হইলে? একটু কি হুঁশ হয় না? একটু কি হুঁশ হয় না? আফসোস, মুসলমান আজকে কোথায় চলে গেছে? মুসলমানের ঈমান আজকে এত নিচে গেছে, এত